হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আদ্যাশক্তি মহামায়ার এই রূপের ছবিটি আঁকতে যাচ্ছি। তো চলো আর বেশি কথা না বলি, ভিডিওটিকে শুরু করা যাক এবং এই ড্রয়িংটি কীভাবে করলাম তা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো এই ড্রয়িংটি করে নেওয়ার জন্য প্রথমে এখানে আমি পেন্সিল দিয়ে ক্যানভাস পেপারের উপরে মা দুর্গার এই রূপটি বা আদ্যাশক্তি মহামায়াকে ড্র করে নিয়েছি। এরপরে যেহেতু আমরা ওয়াটার কালার করব, তার জন্য আমি এখানে ওয়াটারটাকে আগে ব্রাশ করে নিচ্ছি। এই ওয়াটারটা কিন্তু ব্রাশ করে নেওয়ার ফলে কিন্তু ওয়াটার কালার করতে খুবই সুবিধা হয়, এবং যেহেতু ক্যানভাস পেপারটা একটু মোটা, তার জন্য কিন্তু আমরা যতই ওয়াটার ব্রাশ করি সহজে কিন্তু এই পেপারটা নষ্ট হবে না এবং ড্র করতে বা ড্রয়িং করতে অনেক বেশি এই সুবিধা হবে। এখন আমি আগে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিচ্ছি। তো আমি প্রথমে সাইডে কিন্তু হলুদ কালার করছি, এরপরে কিন্তু আমি পিছনের রেড এবং অরেঞ্জ কালার করে একটা সানসেটের কালার নিয়ে আসব, এবং সেই সাথে এখানে আমি ব্রাউন কালারও একটু ইউজ করব। তো এভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা করে নেওয়ার পরে এখন আমি মা দুর্গার মুখটাকে কালার করে নিব। তো এখানে আমি ইয়েলো কালার দিয়ে মা দুর্গার মুখটাকে কালার করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি চোখ এবং হাত পাও একইভাবে ডিটেলগুলো করে নেব। এবার আমি মা দুর্গার পোশাক বা শাড়িটাকে কালার করে নিচ্ছি।
এবার আমি মহিষাসুরটাকে কালার করে নিচ্ছি। এখানে আমি মহিষাসুরটাকে এমনভাবে রেখেছি যেন মনে হয় যে মহিষ থেকে মহিষাসুরের উৎপত্তি হয়েছে, বা যখন আমরা জানি পুরাণে বলা আছে যে মহিষ রূপ ধারণ করে, তারপরে কিন্তু আঘাত করার পরে মহিষাসুরের একদিক পিছনের দিক ছিল হচ্ছে মহিষ এবং সামনের দিক মহিষাসুর রূপ চলে আসে, যার জন্য এখানে আমি সেটাকে ক্রিয়েট করার জন্য মহিষটাকে এখন এভাবেই রেখেছি। তার জন্য মহিষটাকে এখন আমি কালার করে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক, নেভি ব্লু এবং রেড কালার দিয়ে করে নিচ্ছি। এমনভাবে রেখেছি যেন মনে হয় যে ত্রিশূলের যে শূলাঘাতে যে রক্তপাত হয়েছে সেটা যেন এখানে বোঝা যায়, সেভাবে আমি এখানে কিন্তু কালারটাকে করে নিয়েছি। সেই সাথে আমি একটু ব্রাউন কালার ইউজ করেছিলাম এবং যেখানে মহিষাসুরের যে বডিটা আছে সেখানে কিন্তু আমি সবুজ কালার দিয়ে ডিটেলগুলো করে নিয়েছি। আমি এখানে মা দুর্গার যে ড্রয়িংটি আজকে আমি করছি সেটা কিন্তু একটু আলাদা ধরনের রেখেছি, যার জন্য আমি এখানে বাকি 8টা হাত কিন্তু খয়েরি কালার করছি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে। তো আমি এখানে খয়েরি কালার করছি, তবে আমি এখানে শেড নিয়ে কাজ করছি, যার জন্য সাইডে আমি উপরিভাগের সাইডে কিন্তু ডার্ক খয়েরি কালার করে নেওয়ার পরে কিন্তু আমি ওয়াটার দিয়ে শেডটা আনার চেষ্টা করেছি। একইভাবে এখন আমি অস্ত্রগুলোকেও কালার করে নিচ্ছি। এবং এরপরে শাড়ি ও গহনা কমপ্লিট করার পরে আমার এই ড্রয়িংটি কমপ্লিট হলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকু। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সো বাই।